আপনারা সবাই ভাবেন ফেসবুক পেজ খুলেই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা ইনকাম করছি। বাড়ি গাড়ি সব কিছুই আমাদের ফেসবুকের টাকায় হয়ে যাচ্ছে। আমরা খুব আরাম আয়েশে থাকছি এবং আমরা অনেক হাই সোসাইটিতে বিলং করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবারই ধারণা একটা পেজ খুললেই হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। আসলে কথাটা কতটুকু সত্য? আমার পেজের বয়স 2 বছর হয়ে গেছে। আমার পেজটা কিন্তু এখনও মনিটাইজেশন হয়নি। আসলে এতটাও কি সহজ ফেসবুক থেকে টাকা ইনকাম করা? এতটাও সহজ নয়। ফেসবুক চালাতে হলে আপনাকে ধৈর্য নিয়ে আসতে হবে, আপনাকে নিয়মিত এই কাজে ব্যস্ত থাকতে হবে। তাহলেই আপনার সফলতা একদিন না একদিন আসবে। তবে সেটা কখন আসবে কেউ আমরা বলতে পারি না। তো যাই হোক, আমার পেজটার অবস্থা এতদিনে যে পর্যন্ত এসেছে সব আপনাদের দোয়া ও ভালোবাসায়। তার জন্য আমি আপনাদের কাছে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এইভাবে যদি এগিয়ে যায়, ফেসবুকের বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে, এক একটা পূরণ করতেই কিন্তু অনেকটা সময় লেগে যায়। কারোর 1 মাস 2 মাসের মধ্যেই হয়ে যায়, কারোর 6 মাস, কারোর 1 বছর, কারোর 2 বছরও কিন্তু লেগে যায়। আসলে সফলতা কখন আসবে সেটা আমরা কেউ বলতে পারি না। এখন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন আপু ভাইয়ারা, তারা বলতে পারেন আমাদেরকে অনুৎসাহিত করছেন আপু। না ভাইয়া আপুরা, অনুৎসাহিত করছি না। আসলে এটাই বাস্তব কথা। আমি যখন পেজ খোলার আগে অনেকের ভিডিও দেখেছি, ব্লগ দেখেছি, মনে হয়েছে খুবই সোজা। তাদের সাফল্য দেখে মনে হয়েছে আমিও হয়তো একটা পেজ খুললে এইরকম সাফল্যর দ্বারে পৌঁছে যাব। যখন পেজ খুলে আমি শুরু করেছি তখন মনে হয়েছে পথটা আসলে অত সহজ নয়। পথটা আসলে অনেক কঠিন। আসলে এই পথটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া ধৈর্যের পরীক্ষা। এই ধৈর্যটা যার থাকবে সেই কিন্তু এই পথ চলাটা খুব সহজে এগিয়ে যেতে পারবে। মাঝে মাঝে মনে হয় ভিডিও করা এখন বাদ দিয়ে দেব, সংসারের পিছনে বাকি সময়টা লাগাবো। কিন্তু আবার সেটা ভুলে যাই, আবার চলে আসি মোবাইলটা হাতে নেওয়ার জন্য। কোনো ভিডিও করি, কোনো রিলস দিই, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করার চেষ্টা করি। তখন মনে হয় না হয় আর একটু সময় না হয় ব্যয় করি, একদিন না একদিন সফলতা আমারও আসবে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার পেজটি সাপোর্ট করে সুন্দর একটি কমেন্ট করে পাশেই থাকবেন। তো কথা বলতে বলতে ভুলেই গিয়েছি আজকে আমি কি রান্না করছি। আজকে আমি কয়েক রকমের সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করছি। আর এই নিরামিষটা আমার কাছে অনেক ভালো লাগে। সেটা হচ্ছে কলার কাঞ্জাল দিয়ে আলু, বেগুন, পটল, যত ধরনের সবজি আছে সব কিছু দিয়েই কিন্তু এই নিরামিষটা রান্না করা যায়। সাথে থাকবে মসুরের ডাল। আর সেই রেসিপিটা কিন্তু আপনাদের সাথে ওইভাবে বলতে পারলাম না, তবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি শুরু থেকেই শুরু করেছি। আপনারা যদি কেউ এভাবে রান্না করতে চান তাহলে কিন্তু আমার কথাগুলো না শুনে রান্নাটা ফলো করতে পারেন। কথা বলতে বলতেই আমার নিরামিষটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর ঝালটা একটু কমই দিয়েছি যেন আমার 2 মেয়ে এই সবজিটা খেতে পারে। আর এই সবজি নিরামিষটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে অনেক সুন্দর এবং একটা দুর্দান্ত বলতে পারেন। তো বিশেষ করে বৃষ্টির সময় কিন্তু কলা গাছ অনেক গ্রামে পড়ে যায়, তখনই এই কলার কাঞ্জালগুলো গ্রাম থেকে লোকজন বাজারে নিয়ে আসে। আর এই কাঞ্জালগুলো খেতে কিন্তু অনেক নরম হয়ে থাকে। আমার রান্না তো শেষ। তো যে কথাগুলো দিয়ে শুরু করেছিলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। এখন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।